এবং ইতিহাসটা এমন হয়ে দাঁড়িয়েছে যে এটা যখন যে সরকার ক্ষমতায় আসবে তার পছন্দ মতো ইতিহাস তৈরি হচ্ছে। এর চাইতে বড় আশঙ্কার ব্যাপার কিন্তু আর কোথাও নাই। তার ফলে যেটা হয়, যে কোনো একটা ঘটনা, এটা আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো দেখতে পারবেন, সেটা মেনে নিচ্ছি, কিন্তু যে কোনো একটা ঘটনায় কিছু মানুষ অ্যাক্ট করে, তাদের একটা ভূমিকা থাকে। সেই ভূমিকা আপনি একজনের ভূমিকাটা কমপ্লিটলি ইরেজ করে দিলেন, কমপ্লিটলি মুছে দিলেন, অন্য আরেকজনকে আপনি ক্ষমতায়িত করলেন, আবার অন্য একটা গভর্নমেন্ট এসে সেই যে ক্ষমতায়িত যে আগে ছিল না তাকে ক্ষমতায়িত করছে। তার ফলে বইপত্রে যা লেখা হচ্ছে, ইতিহাস বলতে আসলে যা বোঝায়, কিংবা একটা সময়কে জানতে আমি যেভাবে বই থেকে আমি জানবো যে সময়টা এরকম ছিল, সেটার প্রতি এক ধরনের আমি বলবো সম্পূর্ণতা, এক ধরনের অনাস্থা আছে। কারণ আমরা বিশ্বাস করি না বইতে যা লেখা হয়েছে, কারণ আজকে এরকম লেখা হচ্ছে, কালকে তো আবার এটা বদলে যাবে। এটা সমাজে যখন একটা প্রসেস চালু হয়, নানান তর্ক বিতর্কের মধ্যে দিয়েই তো সেটা টিকে থাকে, অথবা সেটা এই ফ্লোর ভেতর থেকে বাইরে চলে যায়। মঙ্গল শোভাযাত্রা করবেন না, আনন্দ শোভাযাত্রা করবেন না, বৈশাখী করবেন, এই আলাপটা সমাজে জারি থাকতেই পারে, কিন্তু কেন আমি এটা নিব না? আমি আজকে একজনের লেখা পড়ছিলাম যে একজন মুমিনের কি করা উচিত নববর্ষ পালন করার ক্ষেত্রে কিংবা 31st করার ক্ষেত্রে। তো এইখানেও মানে আমি র্যাশনালি যেটা বুঝি, যেটা তার ধর্ম বিশ্বাসের সাথে বিরোধ করছে সেটাতে যাওয়ার দরকার নাই, কিন্তু তাই বলে সেটা বন্ধ করতে হবে বা সেটা করা যাবে না, এই যে এক ধরনের প্রবল অসহিষ্ণুতার চর্চা, এই অসহিষ্ণুতার চর্চাটা কিন্তু রাজনীতির সাথেই সম্পর্কিত আসলে। কারণ এই অসহিষ্ণুতার চর্চা করতে করতে আসলে আমরা কোনো না কোনো একটি রাজনৈতিক দলের কিন্তু সাপোর্ট পাই, এবং যারা এগুলো করেন, এই অসহিষ্ণুতার চর্চাটা করেন, এবং যখন তারা সাপোর্টটা পান না, তখন তারা ওই সাপোর্ট পাবার আশায় ওই অসহিষ্ণুতার চর্চাটা করতে থাকেন। কারণ এগুলো করলে পরে তো আসলে আপনি সামনে থাকতে পারবেন, আপনি এক ধরনের কি বলা যায়, ক্লেম করতে পারবেন যে আমি তো এটা করেছিলাম, আমি তো মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে এই লিখেছি ওই লিখেছি। মানে এই যে এক ধরনের ক্লেম মেকিংয়ের একটা প্রবল একটা জায়গা তৈরি হয়েছে, সেই জায়গাটাতে অবশ্যই সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যেটা হয়তো যখন আনন্দ থেকে মঙ্গল হয়েছে সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না। তার ফলে আমরা ওইটাকে আমাদের ইতিহাস কেটে বের করতে হচ্ছে যে কেন আনন্দ থেকে মঙ্গল হইলো, আনন্দ কবে হয়েছিল, কেন এখান থেকে এখানে চেঞ্জ হলো। কিন্তু বৈশাখী যখন হচ্ছে, কিংবা মঙ্গল থেকে যখন আনন্দ হচ্ছে, আনন্দ থেকে বৈশাখী হচ্ছে, তখন তো সোশ্যাল মিডিয়া আছে এবং দিস আর অল ডকুমেন্টেড, আপনার ফুটপ্রিন্ট সব আছে। সুতরাং যখন এই ধরনের সিদ্ধান্তগুলো হচ্ছে, সিদ্ধান্তগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের এক ধরনের সমাজে যে অসহিষ্ণুতাটা জারি মানে চালু আছে, সেই অসহিষ্ণুতাটা যেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে ফেলছে, যেটা আশঙ্কাজনক। জি।